সেই তো ডিম, বাট ইউনিক প্রসেস অ্যান্ড অথেন্টিক ফ্লেভার। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি ডিম। প্রথমেই আমি উনানটা জেলে নিলাম। এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম জল। জলটা যদি শুধুমাত্র ডিমের জন্য দেওয়া হয় অল্প দিলেই চলবে, বাট এটা আমার ভাতের হাঁড়ি, তাই বেশি করেই জলটা দিয়ে দিলাম। এখন জলটা ফুটতে থাক। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, সেই সঙ্গে একটা ফুটো করা বাসন নিয়েছি। বাসনের মধ্যে সেম সাইজের 4টে বাটিকে বসিয়ে দিলাম। প্রত্যেকটা বাটিতে এখন খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বাটির মধ্যে এখন ব্রাশ করে দিচ্ছি। এরপর ডিমগুলোকে ফাটিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। অবশ্যই খুব সাবধানে ফাটাতে হবে যাতে কুসুমটা কোনোভাবে গলে না যায়। দেখুন এখানে প্রত্যেকটা কুসুমই কিন্তু গোটা আছে। এরপর দেখে নিই জলটা ফুটেছে কিনা। জলটা ফুটে গেছে, দেখুন কতটা ভেপার উঠে আসছে। এখন এই ডিমের বাসনটাকে বসিয়ে দিলাম, উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। ততক্ষণ ভেপারে এটা সিদ্ধ হতে থাক। এখন আমি কিছু কাজ করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ টক দই। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এটাকে ঠিক একটা পেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। দেখুন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন কিছু মশলা বেটে নেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মশলাটা তুলে নেব। সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এখন দেখে নেব ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। চলুন এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চোখে দেখেই বোঝা যাচ্ছে ডিমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে এখন খুন্তির পিছন দিক দিয়ে হোক, ছুরি করে হোক, চামচে করে হোক, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সব ডিমগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ক্রাশ করে। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে আপনারা পেঁয়াজও ইউজ করতে পারেন। আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল, তাই ক্যাপসিকামই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ এখন দেব শিলপাটায় বেটে রাখা মশলা। শিলপাটায় বাটা মশলার মধ্যে জল থাকে। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে আর তেল বা জল ছিটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে আদা, রসুন, পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এরপর দইয়ের মধ্যে ভেজানো গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যদি প্রয়োজন হয় মাঝে মধ্যে অল্প অল্প জল অ্যাড করেও কষানো যেতে পারে, তবে কষানোটা তেল ছাড়া পর্যন্তই পৌঁছাতে হবে। চোখে দেখেই বোঝা যাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। যেহেতু টক দই ইউজ করা হয়েছে তাই চিনি দেওয়াটা মাস্ট, তাতে স্বাদের ব্যালেন্স হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব পরিমিত জল। যদিও বা এখানে ডিমটা সিদ্ধ করাই আছে, তারপরেও মশলাটাকে প্রপারলি ফুটতে হবে, সেই কারণে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার পাউডার। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। এখানে ডিমগুলো আমি ভাজিনি, হেলদি করার জন্য। যদি বা ভাজবো তাহলে এত আগে থেকে প্রসেসিং কিসের, এত খাটুনি কিসের। শুধুমাত্র রেসিপির রিচনেস কমানোর জন্য আর ডেফিনেটলি হেলদি করার জন্যই প্রসেসিংটা ইউজ করা হয়েছে। 10 মিনিট পর এখন আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে উঠে আসছে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা। যদিও বা একবারই তেল ইউজ করেছি, তারপরেও দই ইউজ করার কারণে রেসিপিটা অনেকটা অয়েলি বা রিচ মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কোনোভাবেই রিচ নয়, এটা অনেকটা হেলদি, অবভিয়াসলি অনেক টেস্টি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি প্রসেসিংটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। হতাশ হবেন না, কথা দিচ্ছি। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।